এবং আমরা সুশাসন নিশ্চিত করার জন্য সংস্কারেও হাত দিয়েছি। কিছু সংস্কারের রিপোর্ট প্রাথমিকভাবে আসছে, আর বাকিগুলো আসবে। এই সংস্কারগুলো হয়ে গেলে আমরা আশাবাদী আমরা একটা সুশাসন নিশ্চিত করতে পারব। 23 জন জেলা প্রশাসক যারা 18 সালের নির্বাচনে দায়িত্বে ছিলেন, তাদেরকে গভর্নমেন্ট জনপ্রশাসন মন্ত্রণালয় বা সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাদেরকে অবসর দিয়েছেন। আজকের পত্রিকায়ও আছে যে সমস্ত পুলিশ সুপার 18 সনে এই নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন, তাদের বিরুদ্ধেও ওএসডি করা অথবা তাদেরকে অবসরে দেওয়ার প্রক্রিয়া এটা চলমান। 23 জন জেলা প্রশাসক যারা 18 সালের নির্বাচনে দায়িত্বে ছিলেন, তাদেরকে গভর্নমেন্ট জনপ্রশাসন মন্ত্রণালয় বা সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাদেরকে অবসর দিয়েছেন। আজকের পত্রিকায়ও আছে যে সমস্ত পুলিশ সুপার 18 সনে এই নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন, তাদের বিরুদ্ধেও ওএসডি করা অথবা তাদেরকে অবসরে দেওয়ার প্রক্রিয়া এটা চলমান। কিছু সংখ্যক লোক একটা সিন্ডিকেশন করে রমজান মাসে সমস্ত টিকিট তারা বুক করে রেখেছে। তো আমাদের আইন বিষয়ক উপদেষ্টা, যিনি আবার প্রবাসী কল্যাণেরও উপদেষ্টা এবং চিফ অ্যাডভাইজার মহোদয়, ধর্ম মন্ত্রণালয়, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যাতে সিন্ডিকেট করে ওমরার টিকিটগুলো দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ বিক্রি করতে না পারে, আমরা একটা নিয়ম জারি করেছি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে এটা প্রচারও করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, টিকিট যদি কোনো এজেন্সি বুকিং দেয় তাহলে বুকিং থাকবে 3 দিন, এবং বুকিং দেওয়ার সময় যাত্রীর নাম, তার পাসপোর্ট উল্লেখ করতে হবে, এবং 3 দিনের ভিতরে যদি তিনি এই টিকিট পারচেজ না করেন, ক্রয় না করেন, এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এবং এই সিন্ডিকেশনের সাথে কারা কারা যুক্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে অপরাধীদেরকে চিহ্নিত করার জন্য, এবং তিনি অলরেডি কাজ শুরু করেছেন। অপরাধী চিহ্নিত হয়ে গেলে এবং ওনাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, তারপরে সরকারের বিধি অনুযায়ী এই সমস্ত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং এই কাজ চলমান, এই কাজ চলছে। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আপনি জানেন, আমরা দায়িত্ব নেওয়ার সময় পুলিশ প্রশাসনে কিছুটা অস্থিরতা ছিল। রাস্তাঘাটে ছাত্ররাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আমরা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের গভর্নমেন্ট, বিভিন্ন মন্ত্রণালয় এই পুলিশকে আস্থায় নিয়ে আবার ওনারা কাজ করে যাচ্ছেন। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গ্র্যাজুয়ালি ইমপ্রুভড, এবং আমরা সুশাসন নিশ্চিত করার জন্য সংস্কারেও হাত দিয়েছি। কিছু সংস্কারের রিপোর্ট প্রাথমিকভাবে আসছে, আর বাকিগুলো আসবে। এই সংস্কারগুলো হয়ে গেলে আমরা আশাবাদী আমরা একটা সুশাসন নিশ্চিত করতে পারব। 23 জন জেলা প্রশাসক যারা 18 সালের নির্বাচনে দায়িত্বে ছিলেন, তাদেরকে গভর্নমেন্ট জনপ্রশাসন মন্ত্রণালয় বা সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাদেরকে অবসর দিয়েছেন। আজকের পত্রিকায়ও আছে যে সমস্ত পুলিশ সুপার 18 সনে এই নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন, তাদের বিরুদ্ধেও ওএসডি করা অথবা তাদেরকে অবসরে দেওয়ার প্রক্রিয়া এটা চলমান।